নমস্কার প্রিয় ছাত্রছাত্রী ও বন্ধুবর্গ, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালোই রয়েছে। আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেই টপিকটি হচ্ছে আর্গুমেন্ট বা যুক্তি। যুক্তি আলোচনা করা হয় যুক্তিবিদ্যা অর্থাৎ লজিক নামক যে দর্শনের শাখা রয়েছে সেই শাখার মধ্যে। তাহলে যুক্তি আলোচনা করা হয় কোথায়? যুক্তি আলোচনা করা হয় যুক্তিবিদ্যা বা লজিকে। যুক্তিবিদ্যা বা লজিক এ বোঝা গেল। তাহলে যুক্তি কোথায় বা আর্গুমেন্ট কোথায় আলোচনা করা হয়? যুক্তিবিদ্যা বা লজিকে। লজিক মানে কখনোই কিন্তু যুক্তি নয়। লজিক মানে হচ্ছে যুক্তিবিদ্যা দর্শনের একটি শাখা বা একটি আমরা কি বলে সাবজেক্ট বলতে পারি। আর আর্গুমেন্ট মানে যুক্তি। আর্গুমেন্ট মানে যুক্তি। তাই লজিক এবং যুক্তির মধ্যে অনেক কিন্তু তফাৎ রয়েছে। যুক্তি যে সাবজেক্টের মধ্যে আলোচনা করা হয়, যুক্তি যে শাস্ত্রের মধ্যে আলোচনা করা হয়, যুক্তি যে বিষয়ের মধ্যে আলোচনা করা হয় তাকে কিন্তু যুক্তিবিদ্যা বলা হয় বা সেটা হচ্ছে যুক্তিবিদ্যা। আর যুক্তিবিদ্যার মধ্যে যে বিষয় আলোচনা করা হয় সেটাই হচ্ছে কি যুক্তি বা আর্গুমেন্ট। আমার মনে হচ্ছে তোমাদের বিষয়টি ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা জানবো যুক্তিবিদ্যা কি বা যুক্তিবিদ্যা বলতে আমরা কি বুঝি। যুক্তিবিদ্যা বা লজিক শব্দটির উৎপত্তি কোথা থেকে হয়েছে এই সমস্ত বিষয় সম্পর্কে আলোচনা করব। তোমাদের বলবো, যদি আমার এই আলোচনা, আমার এই পড়ানো তোমাদের ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করবে, নিজে শিখবে এবং পাশাপাশি অন্যকে শিখতে সাহায্য করবে। আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল করে রাখবে। তো এখন আমরা চলে যাচ্ছি এই লজিক শব্দটি কোথা থেকে এসেছে। লজিক শব্দটি কোথা থেকে এসেছে? লজিক শব্দটি এসেছে গ্রিক শব্দ লজিকি থেকে। গ্রিক শব্দ লজিকে থেকে। তোমরা দেখো, তাহলে কি বললাম? লজিক শব্দটি এসেছে গ্রিক শব্দ লজিকে থেকে। তো লজিক শব্দটি এসেছে গ্রিক শব্দ লজিকে থেকে, বা তোমরা লজিকই বলতে পারো, কিন্তু বানানটা তোমরা এটাই দেখবে, এল ও জি আই কে ই। কনসেপ্ট ক্লিয়ার? তাই লজিক শব্দটি এসেছে গ্রিক শব্দ লজিকে থেকে। আর লজিকই হলো ল্যাটিন শব্দ লোগোস এর বিশেষণ। তাহলে কি বলা হয়েছে তোমরা দেখো, লজিকই লজিকই হলো ল্যাটিন শব্দ লোগোস এর বিশেষণ। তাহলে কি বলা হয়েছে? লজিকই হলো ল্যাটিন শব্দ লোগোস এর বিশেষণ। লোগোস এল ও জি ও এস এর বিশেষণ। কনসেপ্টটি ক্লিয়ার? তাহলে শোনো মন দিয়ে, তাই লজিকই হলো ল্যাটিন শব্দ লোগোস এর বিশেষণ। আর লজিক শব্দটি এসেছে গ্রিক শব্দ লজিকি থেকে। আর লজিকই হলো ল্যাটিন শব্দ লোগোস এর বিশেষণ। এখন আমরা জানবো এই লোগোস শব্দের কয়টি অর্থ বা এই লোগোস শব্দের অর্থ কি। আমরা জানি লোগোস শব্দের অর্থ হলো দুটি, এক হচ্ছে চিন্তা
এবং অপরটি হচ্ছে ভাষা। এক হলো চিন্তা এবং অপরটি হচ্ছে ভাষা। তোমাদের আমি বলছি, তোমরা অবশ্যই শেয়ার করবে, এখনই শেয়ার করো, তোমাদের বন্ধু বান্ধবীদের মধ্যে ছড়িয়ে দাও। আমি মনে করব তোমরা অবশ্যই এই ভিডিওগুলি শেয়ার করবে, কারণ হচ্ছে তোমরা যেভাবে বুঝতে পারছো ঠিক সেভাবেই যেন ছাত্রছাত্রীরা বুঝতে পারে। তো তারপরে দেখো, বোঝা গেল ব্যাপারটি। এখন আমরা চলে যাব লঘু শব্দের অর্থ দাও, তাই বলতে হলো না? দেখো, মন দিয়ে দেখো তাহলে। লোগোস শব্দের দুটি অর্থ। লোগোস শব্দের কয়টি অর্থ? দুটি অর্থ। যথা যথা এক, চিন্তা চিন্তা এবং দুই, ভাষা। এক হলো কি? চিন্তা, আরেক হচ্ছে ভাষা। তাই লোগোস শব্দের কয়টি অর্থ? লোগোস শব্দের দুটি অর্থ। এক হচ্ছে চিন্তা এবং অপরটি হচ্ছে ভাষা। তাহলে লোগোস শব্দের কয়টি অর্থ? দুটি অর্থ। এক হচ্ছে চিন্তা এবং অপরটি হচ্ছে ভাষা। তার পরবর্তীতে দেখো, তাহলে পরীক্ষায় প্রশ্ন হতে পারে যুক্তিবিদ্যা কি, বা যুক্তিবিদ্যা বলতে কি বোঝো? দেখো, সহজে বললে কেমন করে বলবে তোমরা? ভাষায় প্রকাশিত চিন্তা সম্পর্কীয় বিদ্যাকে যুক্তিবিদ্যা বলে। ভাষায় প্রকাশিত চিন্তা সম্পর্কীয় বিদ্যাকে যুক্তিবিদ্যা বলে। আমি লিখে দিচ্ছি, দেখো তাহলে ভাষায় প্রকাশিত চিন্তা সম্পর্কিত বিদ্যাকে যুক্তিবিদ্যা বা লজিক বলে। তাহলে কি? ভাষায় প্রকাশিত চিন্তা সম্পর্কীয় বিদ্যাকে লজিক বা যুক্তিবিদ্যা বলে। তাহলে যদি বলে যুক্তিবিদ্যা কি, আমরা পারবো। তাহলে ভাষায় প্রকাশিত চিন্তা সম্পর্কীয় বিদ্যাকে যুক্তিবিদ্যা বলে। এখন তোমরা অর্থাৎ দিয়ে এসএকিউ প্রশ্ন আসলে তোমরা এটাও লিখতে পারো, যে এইটুক তো লিখবে অর্থাৎ যে শাস্ত্র যুক্তি বা অনুমান নিয়ে আলোচনা করে তাকে যুক্তিবিদ্যা বলে। কনসেপ্ট ক্লিয়ার? এছাড়াও বিভিন্ন দার্শনিকদের কি রয়েছে বা বিভিন্ন লজিশিয়ানদের সংজ্ঞা রয়েছে, সেই সংজ্ঞাগুলো আমি তোমাদের পরপর করে দেব। আগে তোমার সাবজেক্টটা ভালো করে বোঝো। আর যে সংজ্ঞাটা হচ্ছে ইউনিভার্সাল, বা যে সংজ্ঞা তোমাদের হচ্ছে যদি বলে যুক্তিবিদ্যা কাকে বলে বা যুক্তিবিদ্যার সংজ্ঞা দাও, যে সংজ্ঞাটা দিলে চলবে সেটা কিন্তু আমি এই জায়গায় আলোচনা করছি। আর যদি কারো মতে বলে তাহলে কিন্তু সেই সংজ্ঞাগুলো আমি পরে এক এক করে তোমাদের দিয়ে দেব। বিভিন্ন লজিশিয়ান বিভিন্নভাবে কি যুক্তিবিদ্যার সংজ্ঞা দিয়েছে। আগে তোমরা সাবজেক্টটিকে ভালো করে বোঝো, এগুলা পারলে মোটামুটি তোমরা এসএলএসটিতে একটা ভালো কিন্তু মার্ক অর্জন করতে পারবে। তো বোঝা গেল? তাহলে ভাষায় প্রকাশিত চিন্তা সম্পর্কিত বিদ্যাকে যুক্তিবিদ্যা বা লজিক বলে। তাহলে যুক্তিবিদ্যার আরেকটি নাম রয়েছে, সেটা হচ্ছে তর্কবিদ্যা। অনেক সময় তোমাদের পরীক্ষায় প্রশ্ন হতে পারে যে যুক্তি বা অনুমান আলোচনা করা হয় কোথায়? যুক্তি বা অনুমান আলোচনা করা হয় কোথায়? তোমাদের যুক্তিবিদ্যা না দিয়ে দিতে পারে তর্কবিদ্যা অপশনে। হ্যাঁ, তর্কবিদ্যা, সমাজবিদ্যা, নীতিবিদ্যা কোনোটি নয়, এরকম প্রশ্ন হতে পারে। তো তোমরা রাইট অ্যান্সার যেটা তর্কবিদ্যা সেটা দেবে। তাহলে আমরা জানবো যুক্তিবিদ্যার অপর নাম হচ্ছে কি? তর্কবিদ্যা। তাহলে বিদ্যার অপর নাম হলো
তাহলে যুক্তিবিদ্যার অপর নাম কি? তর্কবিদ্যা। তাহলে যুক্তিবিদ্যার অপর নাম কি? তর্কবিদ্যা। বুঝতে পারলাম? এখন আমরা জানবো এই তর্কবিদ্যা বা যুক্তিবিদ্যায় কি আলোচনা করা হয়। যুক্তিবিদ্যা বা তর্কবিদ্যায় কি আলোচনা করা হয়? যুক্তিবিদ্যা বা তর্কবিদ্যায় আলোচনা করা হয় যুক্তি বা অনুমান। বা পরীক্ষায় প্রশ্ন হতে পারে যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় কি? যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় কি বা তর্কবিদ্যার আলোচ্য বিষয় কি? তখন আমাদের লিখতে হবে যুক্তি বা অনুমান। তাহলে যুক্তিবিদ্যা বা তর্কবিদ্যার আলোচ্য বিষয় হলো যুক্তি বা অনুমান। লিখে দিচ্ছি, তোমরা লিখে নাও। যুক্তিবিদ্যার যুক্তি যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় হলো যুক্তি বা অনুমান। তাহলে যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় কি? যুক্তি বা অনুমান। কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল। এখন আমরা জানবো যুক্তি কাকে বলে। এসে গেছি কিন্তু আমরা সাবজেক্টে এসে পড়েছি। এখন কথা হচ্ছে যুক্তি কাকে বলে। তাহলে যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় আমরা জানলাম যুক্তি বা অনুমান। এখন আমরা বলবো যুক্তি কাকে বলে বা যুক্তি কি। যুক্তির সংজ্ঞা দাও। যেটাই বলুক না কেন আমরা এই অ্যানসারটি লিখে দেব। যুক্তি কি? যুক্তির সংজ্ঞা দাও। যুক্তি বলতে কি বোঝো? এই সমস্ত যে প্রশ্ন রয়েছে তার উত্তর এটা হবে। এখন যেটা বলবো, ভাষায় প্রকাশিত অনুমানকে যুক্তি বলে। ভাষায় প্রকাশিত অনুমানকে যুক্তি বলে। দেখো লিখে দিচ্ছি, ভাষায় প্রকাশিত অনুমানকে যুক্তি বলে। তাহলে ভাষায় প্রকাশিত অনুমানকে কি বলে? যুক্তি বলে। তাহলে এখন কথা হচ্ছে অনুমান কি? হোয়াট ইজ ইনফারেন্স? হোয়াট ইজ দ্য আর্গুমেন্ট? এটা হয়ে গেল। এখন যদি বলে হচ্ছে অনুমান কি, আমরা তো জানলাম ভাষায় প্রকাশিত অনুমানকে যুক্তি বলে। এখন প্রশ্ন হতে পারে যে অনুমান কাকে বলে? মন দিয়ে শুনে নাও। তাহলে অনুমান কাকে বলে? অনুমান বলছি অনুমান ভালো করে দেখো। অনুমান কি বলতে কি বোঝো? সংজ্ঞা দাও। যা বলবে একই। জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে উপনীত হওয়ার মানসিক প্রক্রিয়াকে অনুমান বলে। তাহলে কি বলছে? জ্ঞাত মানে হচ্ছে জানা। জ্ঞাত মানে কি? জ্ঞাত মানে হচ্ছে জানা। জ্ঞাত মানে হচ্ছে কি? জানা। অজ্ঞাত মানে হচ্ছে অজানা। তাহলে অজ্ঞাত মানে হচ্ছে কি? অজানা। জ্ঞাত মানে হচ্ছে জানা। এখন আমরা এভাবেও বলতে পারি জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে উপনীত হওয়ার মানসিক প্রক্রিয়াকে অনুমান বলে। এর পরিবর্তে আমরা এভাবেও বলতে পারি জানা সত্য থেকে অজানা সত্যে উপনীত হওয়ার মানসিক প্রক্রিয়াকে অনুমান বলে। কনসেপ্ট ক্লিয়ার হলো কিনা? জানা সত্য থেকে অজানা সত্যে উপনীত হওয়ার মানসিক প্রক্রিয়াকে অনুমান বলে। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করো। তোমাদের কাছে চাই শেয়ার, লাইক এবং কমেন্ট। অবশ্যই ভালো লাগলে এইটুকু তোমরা করবে, তাহলে আমি আরো ভিডিও করতে উৎসাহ পাবো। তো অবশ্যই কমেন্ট করবে কোন জায়গায় অসুবিধা হলে। বুঝতে পারছো না সঙ্গে সঙ্গে কমেন্ট করবে অবশ্যই।
তারপর তাহলে কি এখন অনুমানটা দেখো লিখছি। তাহলে জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্ত্বে উপনীত হওয়ার মানসিক প্রক্রিয়াকে অনুমান বলে। তাহলে বলছে জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্ত্বে উপনীত হওয়ার মানসিক প্রক্রিয়াকে কি বলে? অনুমান বলে। বা তোমরা বলতে পারো জানা সত্য থেকে অজানা সত্ত্বে উপনীত হওয়ার মানসিক প্রক্রিয়াকে অনুমান বলে। তাহলে অনুমান কনসেপ্ট ক্লিয়ার হলো। আর এই অনুমানকে যখন আমরা ভাষায় প্রকাশ করে দেব তখন সেটা যুক্তি হবে। তার মানে এই দুটার উদাহরণ কিন্তু এক হবে, সংজ্ঞা দুটি যদি আলাদা হয়ও কিন্তু এদের উদাহরণ এক। কারণ আমরা যেটা মনে মনে ভাবছি সেটাই তো মুখে বলে দিচ্ছি, তাহলে সেটাই তার জন্য কি অনুমান আর যুক্তির উদাহরণ এক হবে। তার জন্য প্রশ্ন হতে পারে একটি অনুমান বা যুক্তির উদাহরণ দাও। প্রশ্ন হতে পারে কি একটি অনুমান বা যুক্তির উদাহরণ দাও। তাহলে কি লিখবে? একটি অনুমান বা যুক্তির উদাহরণ হলো, আমি দিচ্ছি দেখো এমন করে লিখবে, এ সকল মানুষ হয় মরণশীল। তাহলে হচ্ছে রাম হয় মানুষ, সুতরাং রাম হয় মরণ। তো তোমরা এখানে লিখতে লাগো প্রধান আশ্রয় বাক্য, প্রধান আশ্রয় বাক্য। এটা হচ্ছে অপ্রধান আশ্রয় বাক্য। আর এটা লিখবে হচ্ছে সিদ্ধান্ত। এই হলো আমাদের কি বলতো একটা যুক্তির উদাহরণ। তো যাই হোক আজকে পর্যন্ত, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেওয়ার জন্য। নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনে ক্লিক করে অল করে রাখো।